অনেক দিনে বহুদিনে আমরা ছোট থেকে এরকমই দেখেছি। তারপরে আমার বাপ দাদারাও এরকম দেখেছে, কিন্তু বাপ দাদারা যখন নামটা একটু বলবেন? আপনার নাম? বাবুলাল মুর্মু। আচ্ছা, বাবুলাল মুর্মু। বাবুলাল মুর্মু, ঠিক তো? আচ্ছা, আপনি যে এখানে এসেছেন কি করতে? আমি আছি খেলা দেখতে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছ নীলগম্ভীর ডিগ্রির পাশে চলে আসলাম। দেখতে পাচ্ছ কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব। আর আমাদের এই রঙিন গ্রাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিন। তো দেখতেই পাচ্ছ যে পুকুরটির কাছে চলে আসলাম আমরা। আর এই পুকুরটি দেখতে দর্শনার্থী অনেক আসে এবং এই পুকুরটি খুব একটা জনপ্রিয় পুকুর। আপনারাও আসতে পারেন। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকি, লাইক করে দাও ভিডিওটাকে। তো হ্যালো বন্ধুরা, চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। দেখতেই পাচ্ছেন আপনাদের যে বলেছিলাম যে আমরা একটা জায়গায় যাব, সেই জায়গাটা অবশেষে চলে আসলাম। এই জায়গাটা হচ্ছে নীলগম্ভীর। তো দেখতে পাচ্ছ আমরা এখন এই যে পুকুরটাতে একটু ঘোরাঘুরি করব আর এই দাদার সঙ্গে কিছু কথা বলবো যে এই পুকুরটা কিভাবে এত বড় হলো আর এই পুকুরটা কতদিন ধরে এখানে রয়েছে সেটাই জানার চেষ্টা করব এবং আপনাদেরও জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটির সাথে থাকুন। আমাদের ভিডিওতে যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। চলো বন্ধুরা, দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা এখন এই যে নৌকায় শেয়ার করছি, মানে নৌকায় ঘুরছি এই পুকুরটা। সব এরিয়ায় আপনাদের দেখানোর চেষ্টা করব অবশ্যই। তো দাদা আমার সঙ্গে আছে এবং দাদার মুখে কিছু শুনবো। দাদা, আপনার নামটা কি? আপনার নাম কি? বিমল বাসকে। আপনার বাড়ি এখানে? এখানে আমার বাড়ি। আপনি এখানে কি করেন? আমি ডিউটিতে থাকি। পুকুরটা দেখাশোনা করেন? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা করে। পুকুরটায় বর্তমানে মাছ চাষ করা হয়? হ্যাঁ, মাছ চাষ করা হয়। পুকুরটা কতদিন পুরাতন? এই পুকুরটা অনেক দিনে বহুদিনে আমরা ছোট থেকে এরকমই দেখেছি। তারপরে আমার বাপ দাদারাও এরকম দেখেছে, কিন্তু বাপ দাদারা যখন দাদুরা দেখে তখন কিন্তু এই পুকুরটা জঙ্গল ছিল বলে দাদু গল্প করে বলতো আমাদেরকে। জঙ্গল ছিল তো এই পুকুরটা পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, আপনি পরিষ্কার হয়েছিল তখন। তারপরে আমরা যখন ছোট হই তখন কিন্তু চারোদিকে দম ছিল আর কি, কুচুরি পানা যাকে বলা হয়। হ্যাঁ, কুচুরি পানা ছিল। তারপরে পরে এই চাষ শুরু করে। তারপর আগে চাষ করতো কিনা সেটা আমরা বলতে পারছি না, আমরা ছোট। এই পুকুরটার নামটা কি? এই পুকুরটা নীলগম্ভীর দিঘি। নীলগম্ভীর দিঘি। আচ্ছা, এটা দিঘি। আমি পুকুর বললাম, পুকুর নয়, এটা কিন্তু দিঘি। অনেক বড় দিঘি দেখতে। হ্যাঁ হ্যাঁ, এটা দিঘি। এই ধর যে এই নামে মানে গ্রামের নাম, গ্রামের নামটা হয়। এই দিঘিটা নিয়েই গ্রামের নাম। এটা কি একজনেই চাষ নিয়েছে, মানে লিজ নিয়েছে না? না না, লিজ না, এটা মালিকরা আছে তিনজন মালিক। আর তিনজন মালিকের কাছে মানে আবার ওরা লিজ নিয়েছে। আবার একজন আছে কি দুজন সেটা সঠিক জানি না, কিন্তু একজনকে জানি। বন্ধুরা, দেখতেই পাচ্ছ দিঘিটা কত বড় দিঘি। আর প্রথমেই বলে দিই এটা কিন্তু একটা দিঘি। আর এই দিঘিটা খুব সুন্দর অপরূপ দৃশ্য। এখানে আমরা ঘুরতে এসেছি এবং নৌকা শেয়ার করতে পারছি, কত ভালো লাগছে। বন্ধুরা, আপনারা কিন্তু আসতে চাইলে আসতে পারেন, কোনো ব্যাপার নয়। আমাদের রাস্তাও দেখিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে। তো অবশ্যই দাদার সঙ্গে কথা বলছি, আরও কিছু জানার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটিকে লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না। চলো শুনে নেওয়া যাক আরও অনেক কিছু। এই পুকুরটাতে শুধু মাছ চাষ হয়, অন্য কিছু হয় না? না না, মাছ চাষই করে, তাছাড়া অন্য কিছু নাই, মাছেই চাষ। ছোট থেকে বড় করে আবার বিক্রি করে, এগুলোই চাষ। এই যে পাড়াটা রয়েছে, পাড়াটার নামও এইটাই? এইটা হ্যাঁ, নীলগম্ভীর, মানে পুকুরের নামে নীলগম্ভীর। আচ্ছা, মানে পাড়াটাও নীলগম্ভীর। এটা কত বড় এলাকা আছে? কয়টা বাড়ি হতে পারে, মানে কয়টা বাড়ি আছে এখানে? মোটামুটি 100-2 বেশি হবে, মানে আদিবাসীরা 100-1.5 হবে। আর বাদ বাকি আরও অন্যান্য জাতি আছে, তাদের নিয়ে তো বহু 200-র উপরে, 300।
ওই যে দেখতে পাচ্ছি দূরে যে দুটো মেশিনের মতন চলছে, ওগুলা কি মোটর। ওগুলো মোটর কেন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে, মোটরটা দিয়েছি মাছ যখন যেন মাছটা ওখানে গাঁটবে না আর কি, মাছ কোনো ই হলে অক্সিজেন শর্ট হলে তখন মাছ জড়ো হয়ে যায় ওখানে, তার জন্য দেওয়া আছে ওটা। এটা কি সবসময়ের জন্য চলে? হ্যাঁ সব সময় চলে, সবসময়ের জন্য। হ্যাঁ সব সময়। মেঘ যেমন মেঘ হলে মাছগুলো গেবে যায় তো, তার জন্য ওটা দেওয়া আছে। তাহলে এই দেখাশোনার দায়িত্বে আপনি একাই রয়েছেন? না না না, আমরা 4 জন আছি। হ্যাঁ 4 জন, আমরা 4 জনে আদিবাসী। ওই পারে 2 জন আছি, আমরা এই পারে 2 জন। আসলে কিন্তু এত বড় একটা দিঘি, এই এত বড় দিঘি একাই দেখাশোনা করা একদম সম্ভব নয়, তাই দাদা ওরা 4 জন মিলে এই দিঘিটা দেখাশোনা করেছে, তাই না দাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিঘিতে কুত্তাচারা হয়, মাছও এই যে মারামারি চুরি বুনসি হয়, তাদেরকে তাড়াতে হয় অবশ্যই। এইগুলো। হ্যাঁ ওই ওই জন্য এত লোকের দরকার, না হলে তো দরকার হতো না। 4 ধরকে 4 দিন আপনারা মাছ চামারি না হতো তাহলে কিন্তু হতো। আপনারা কি রাতেও রাত্রে দিন রাত্রে যান, দিন রাত্রে? হ্যাঁ সব সময় দিন রাত্রে। ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছি পুকুরের ধারে, ওগুলো কি ওই যে খাতাগুলো, সাদাগুলো কি জিনিস? ওটা চুন মেরেছি। পুকুরে চুন, হ্যাঁ চুন। জলটাকে যদি ডবল হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন ওই জল মারতে হয়। ও মালিকরা দেখে ওরা বলে যে জল ডবল হয়ে গেছে, চুন মার। আসলে কিন্তু এই একদম মনোরম দৃশ্য, এই দৃশ্যগুলো কখনো দেখতে পাবেন না আপনারা, শুধু গ্রামে আসলে এখানে দৃশ্য, এই সব এত সুন্দর দৃশ্যগুলো দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি এই দৃশ্যগুলি উপভোগ করতে চান তাহলে এই দিঘির কাছে আসুন এবং এই দাদার কাছে আপনারা বলবেন, আপনাদের নৌকা শেয়ার করিয়ে দিবে। এই যে দেখো আমরা যে মেশিন দিয়ে নৌকাটা চলছে, এটা কিন্তু স্পিড বোট, এটা খুব স্পিডে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমরা এত তাড়াতাড়ির মধ্যে মানে কম সময়ের মধ্যে এই পুরো দিঘিটা এক পাক করে দিলাম, বুঝতে পারছেন বন্ধুরা। তো আপনারা আসবেন, এনজয় করবেন এবং আনন্দ নেবেন, এখানে খুব প্রাকৃতিক দৃশ্য দেখতে পাবেন। কিন্তু আমরা এখন বর্তমানে এই দুপুর সময় এসেছি, এই জন্য একটু রোদ আছে আকাশে, কিন্তু আপনারা সকাল সকাল আসলে একটু রোদ কম হয়, তার জন্য আরও বেশি ভালো লাগবে, সকাল সকাল আসার চেষ্টা করবেন। আর এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এখানে স্নান করছে, কোনো অসুবিধা নেই। আর ওইদিকে আরও বাচ্চা দেখলাম, কোনো অসুবিধা নেই। এখানে কোনো রকম কুমিরের ভয় আছে নাকি? না না না, কুমিরের কোনো ভয় নাই। মাছ চাষ করার পুকুর, এটাতে কখনো কুমির থাকার সম্ভাবনা নেই। আর এখানে দেখতে পাচ্ছ বক আছে, আরও অনেক পাখি আসছে, আপনারা এনজয় করতে পারবেন। দেখুন সবসময় এরকমই জল থাকে এখন? না না থাকে না, শুকিয়ে যায়। মাঝে মাঝে শুকিয়ে হ্যাঁ শুকিয়ে যায়। এখন যেগুলো আমাদের মাঠেগুলোতে মাছা হয়েছে বলে জল এখন কম ছিকে এখান থেকে। নাহলে এখান থেকে ছেচ এখানে চাষ করতো, গম অন্যান্য সবজির চাষ করতো। পাম্প লাগিয়ে সেচ করে তুলে নিত জল? হ্যাঁ হ্যাঁ, আবাদের জন্য। আচ্ছা, আবাদের জন্য। হ্যাঁ, এখন মাছাল হয়েছে? মাছা হয়েছে বলে এখান থেকে এই ভিটা ভাটাতে চাষ করে এই জল ছেচে আর কি, কারখানা আর অন্য কিছু জমিতে এই কাছাকাছি যাদের মেশিন আছে তাদের এখন তার জন্য একটু জল আছে। আছে। হ্যাঁ, আর যদি জল কম হয়ে যায় আমি মার্শাল চালু করে দেন, মার্শাল দিয়ে জল ভর্তি করে দেন। এবার শুকোয়নি, এবার কম শুকোয়। তো বন্ধুরা যা হোক, এই দিঘিটি ঘুরে খুব বেশ ভালো লাগলো। তো পাশেই দেখতে পাচ্ছি এইটা মাঠ, একটা দিঘি ভিত্তিক গ্রাম। তো আমরা পাশেই ছোটো বাচ্চাদের খেলা দেখতে আসলাম, ফুটবল খেলছে ওরা। তো আপনাদের কিছু দৃশ্য দেখাচ্ছি ফুটবল খেলার। তো বন্ধুরা দেখুন, আমরা একটু খেলাটা উপভোগ করি। তো দাদা আপনার নামটা একটু বলবেন? আপনার নাম? বাবুলাল মুর্মু। আচ্ছা, বাবুলাল মুর্মু। বাবুলাল মুর্মু, ঠিক তো? আচ্ছা, আপনি যে এখানে এসেছেন কি করতে? আমি আসে খেলা দেখতে। খেলা দেখতে আছেন? আপনি খেলেন না? না, আমি খেলি না। আচ্ছা আচ্ছা, এরা খেলছে, এরা সবাই খেলছে না? হ্যাঁ, ওটা খেলি। তা আপনাদের বাড়ি? নীলকুমির। নীলকুমির।
সবারই নাকি? হ্যাঁ সবার। আচ্ছা, এখন একটা ম্যাচ হয়ে গেছে না হবে? একটা ম্যাচ হয়ে এলো। একটা ম্যাচ হয়ে গেছে, হ্যাঁ। আরো এখনো ম্যাচ হবে? না এই ম্যাচটা খেলবে না আর। আর খেলবে না, এখন খেলা শেষ, কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে মানে ওই যে সেটা হচ্ছে যে তোমাদের নিজেদের ভিতরে কিছুটা টাকা দিয়ে হয়তো খেলা হয়েছে? হ্যাঁ টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কথা। আচ্ছা, 2000 করে হয়েছিল ম্যাচ? আচ্ছা করা 2000। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। তো বর্তমানে এখন এই যে জায়গাটা আছে না, এই মাঠটার নাম কি? নীলগুমের মাঠ। এই মাঠটাতে অনেক বড় বড় খেলা হয়? হ্যাঁ বড় বড় খেলা হয়। আচ্ছা, ভালো। ভালো।